فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। আয়াতে কারিমার শানে নুজুলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে প্রেক্ষাপট এনেছেন, যে আরবে বনু নাজির ও বনু কুরাইজা নামে দুইটি গোত্র ছিল। বনু নাজির এবং বনু কুরাইজা, এই দুই গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হতো, মাঝে মাঝে যুদ্ধ লেগে যেত। এই যুদ্ধের ক্ষেত্রে দেখা যেত প্রায় বনু নাজির গোত্র বিজয়ী হতো, বনু কুরাইজা গোত্র পরাজিত হতো। এটাই বেশিরভাগ ক্ষেত্রে ফলাফল হতো। একটা পর্যায়ে এদের ভিতরে যে একটা বিধান চালু হলো যে কিসাস অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করা। একটা লোককে হত্যা করলে তার বিনিময়ে আর একটা লোককে হত্যা করা, এই যে কিসাসের যে নিয়ম, এই নিয়মটা পূর্ববর্তী নবী আলাইহিস সালামদের সময়ও এই নিয়মটা প্রচলিত ছিল। তো বনু নজির এবং বনু কুরাইজার ভিতরে যখন বনু নজির গোত্র বিজয়ী হলো, তখন তারা যে সিস্টেমটি অবলম্বন করত, বনু কুরাইজা যদি কেউ নিহত হতো আর বনু নজিরের যদি কেউ নিহত হতো, বনু নজিরের কেউ নিহত, বনু নজির হল বিজয়ী গোষ্ঠী, এদের কেউ নিহত হলে এর বিনিময়ে তারা রক্তপণ আদায় করত, টাকা পয়সা দিয়ে দিত। অথবা যদি কোনো স্বাধীন ব্যক্তি নিহত হতো, তাহলে এর বিনিময়ে তারা পরাধীন ব্যক্তি অর্থাৎ কোনো গোলামকে তারা তার বিনিময়ে এসে প্রদান করত। কিন্তু বনু কুরাইজার ক্ষেত্রে যদি প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা হতো, সেক্ষেত্রে সিস্টেম ছিল যে বনু কুরাইজার যদি একজন পুরুষ লোক মারা যায়, অর্থাৎ বনু কুরাইজার প্রতিশোধ গ্রহণ, বনু কুরাইজার থেকে প্রতিশোধ গ্রহণের পদ্ধতি ছিল যে এখানে কোনো রক্তপণের বিনিময়ে অর্থাৎ টাকা গ্রহণ করা হতো না। এখানে ডাইরেক্ট ওই একজন লোক পুরুষ মারা গেলে তার বিনিময়ে আর একজন পুরুষকে প্রতিশোধ হিসেবে হত্যা করা হতো। একজন মেয়ে লোক মারা গেলে অনেক ক্ষেত্রে মেয়ে লোকের বিনিময়ে মেয়ে লোক না হয় পুরুষ লোককে তারা হত্যা করত, অর্থাৎ দুর্বলদের উপরে তারা জুলুম করত। সবলরা দুর্বলদের উপরে দুর্নীতি করত, জুলুম করত। এই যে নীতিটা তাদের উপরে প্রচলিত হলো, এটা ছিল দুর্নীতি, এটা একটা জুলুম। সবলরা দুর্বলদের উপরে তাদের শক্তিকে প্রয়োগ করে নিজেদের ইচ্ছা মতো তাদের ভিতরে এই কার্যক্রমগুলো পরিচালিত করত, যার বিনিময়ে এই যুদ্ধ কখনো আর বন্ধ হতো না। দুর্নীতি করার কারণে যুদ্ধ আর বন্ধ হতো না। যে এক দলের পুরুষ মারা গেলে তার বিনিময়ে টাকা নিতে হতো, আর এক দলের পুরুষ মারা গেলে তার বিনিময়ে আর একজন পুরুষকে হত্যা করা হতো। সম্পূর্ণ দুর্নীতি। এক দলের পুরুষ লোক মারা গেলে তার বিনিময়ে, স্বাধীন পুরুষ মারা গেলে তার বিনিময়ে একজন গোলামকে হত্যা করা হতো, আর এক দলের গোলাম মারা গেলে ওই গোলামকে না মেরে স্বাধীন লোককে হত্যা করা হতো, অর্থাৎ দুর্বলের উপর আরো বেশি অত্যাচার করা হতো। এই বিধানকে রহিত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমতা নীতি অবতীর্ণ করলেন, সমতার আয়াত অবতীর্ণ করলেন। কি আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 178 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুতিবা আলাইকুম,
তোমাদের উপরে ফরজ করা হলো, নির্ধারণ করে দেওয়া হলো, কুতিবা মানে ফরিদা, নির্ধারণ করে দেওয়া, ফরজ করে দেওয়া, বাজেট করে দেওয়া হলো কি, কোন জিনিস? কিসাসকে। কিসাস কি? কিসাস শব্দের স্বাভাবিক অর্থ হলো প্রতিশোধ গ্রহণ করা। আপনি আমার কাছ থেকে আমাকে মারলেন, আমাকে আপনি মারলেন, এর বিনিময়ে আমি আপনাকে মারব। আপনি আমার থেকে কিছু জোর করে ছিনায় নিলেন, এর বিনিময়ে আপনার কাছ থেকে কিছু জোর করে ছিনায় নেন। আপনি আমার একটা হাত ভেঙে দিলেন, এর বিনিময়ে আমি আপনার একটা হাত ভেঙে দেব। এর নাম হলো কি? প্রতিশোধ গ্রহণ করা, কিসাস করা। কিসাসের আরো কিছু অর্থ এখানে আছে। কিসাসের আর একটা অর্থ হলো পদাঙ্ক অনুসরণ করা। কসাল আথরা, পদাঙ্ক মানে পায়ের চিহ্নকে অনুসরণ করা। আশ্রম মানে হলো পায়ের চিহ্ন। যেই আমি একটা রাস্তা দিয়ে হেঁটে গেলাম, একটু কর্দমাক্ত কাদাযুক্ত রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া হয়, বালুর ভিতর দিয়ে হেঁটে যাওয়া হলে সে জায়গায় কি পায়ের চিহ্ন পড়ে যায় না? আর একজন লোক যখন আসবে তখন তো আমার পা চিহ্ন থেকে বুঝবে এখান থেকে কোনো একটা লোক হেঁটে গেছিল। একইভাবে যদি কোনো গরু, ছাগল বা উট কোনো প্রাণী হেঁটে যায়, তাহলে কি সেই চিহ্ন দেখে বোঝা যায় এখানে ছাগল গেছিল, না উট গেছিল, না দুম্বা গেছিল, নাকি অন্য কিছু গেছিল? এইটা পায়ের চিহ্ন দেখে বোঝা যায়। তা এখন একজন লোক যখন কতল করে, হত্যা করে কাউকে, কি করে বলেন? হত্যা করে, কতল করে, তখন প্রতিশোধ গ্রহণ করা মানে কি? ওই লোকটা যেভাবে আর একজন লোককে হত্যা করলো, ঠিক একইভাবে হত্যাকারীকে শাস্তি প্রদান করা। অর্থাৎ হত্যাকারী যেই রাস্তা দিয়ে হেঁটেছিল, ওই রাস্তায় ওইভাবে একই সিস্টেমে তার উপরে প্রতিশোধ গ্রহণ করা হয়। বিধায় এই সিস্টেমকে কিসাস বলা হয়। বলে সুবহানাল্লাহ। মানে কোরআনের শব্দের ভিতরে একটা সৌন্দর্য আছে। কোরআনের শব্দের ভিতরে একটা কিসাস কেন বলা হলো? অন্য কোনো শব্দ তো দেওয়া যেত, কিন্তু এখানে কিসাস দেওয়ার পিছনে কারণ হলো হত্যাকারীকে একই সিস্টেমে যদি মাথা আঘাত করে, তাহলে তার মাথা আঘাত করে হত্যা করতে হবে। যদি সে হাত কাটে, হাত কাটতে হবে তাকে, পা কাটলে পা কাটতে হবে। এই যে সিস্টেমটা, যেভাবে সে করলো তাকে ওইভাবে কষ্ট দেয়া, ওইভাবে তার থেকে প্রতিশোধ গ্রহণ করার নাম হলো কিসাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিসাস গ্রহণ করতে বলেন কাদের কাছ থেকে? ফিল কাতলা। কাতলা শব্দটা কতিল শব্দের বহু বচন। কাতলা শব্দটি কতিল শব্দের বহু বচন, নিহত ব্যক্তিদের ক্ষেত্রে। কোন ব্যক্তি বলেন? নিহত, যাদেরকে হত্যা করা হয়েছে। নিহত মানে যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাকৃত ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করাকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। বলেন আল্লাহু আকবার। প্রাণ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কি করেছেন বলেন তো? ফরজ করেছেন যদি কাউকে হত্যা করা হয় তার উপরে কিসাস গ্রহণ করা, অর্থাৎ সে যেভাবে হত্যা করলো ঠিক একইভাবে তাকে শাস্তি দেওয়া। পরবর্তীতে আয়াতে আসবে, পরের আয়াতে আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে। কিসাসের ভিতরে আমাদের জন্য কি রয়েছে? জীবন। হত্যা করলে কি জীবন থাকে কিভাবে? একজন লোক হত্যা করলো, তার বিনিময়ে তাকেও তো হত্যা করা হচ্ছে, তাহলে তো সে মারা গেল, তাহলে জীবন থাকলো কিভাবে? অর্থাৎ যখন কাউকে এই শাস্তি দেয়া হয়, আমাদের বাংলাদেশে এই যে দীর্ঘ সময় ধরে আমরা দেখতেছি প্রায় দিন কেউ কাউকে গুলি করে হত্যা করা হচ্ছে, কাউকে মানে রাতের অন্ধকারে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, কাউকে আঘাত করে হত্যা করা হচ্ছে, বিভিন্ন সিস্টেম হত্যা করা হচ্ছে। আমাদের শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। এই যে হত্যা, একটার পর একটা হত্যা হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে? কথা বলে, কথা বলতে তো হবে, বিচার কি হচ্ছে আসলে?
যেভাবে হত্যা কিসাস ইসলামের শরীয়তের বিধান যদি আজকে আমাদের দেশে থাকতো, ইসলামের শরীয়তের বিধান যদি আজকে আমাদের দেশে থাকতো, যখন প্রথম কাউকে হত্যা করা হতো, ওই হত্যাকারীকে যদি একই সিস্টেম হত্যা করা হতো, ব্যক্তিগত পর্যায়ে না, সরকারি শেষে আলোচনাগুলো আসবে, হত্যা করার দায়িত্ব কার? আমার ভাইকে কেউ হত্যা করলো, তাকে হত্যা করবে কেনা? আমি না, এখানে হত্যা করবে হলো সরকার। সুস্পষ্ট প্রমাণাদির ভিত্তিতে হত্যাকারীকে তার উপযুক্ত শাস্তি যদি প্রদান করা হতো, তাহলে পরবর্তীতে অত সহজে আর কেউ কাউকে হত্যা করার সাহস করতো না। কারণ আমি যদি হত্যা করি, কোনো না কোনোভাবে প্রমাণিত হবে, আর প্রমাণিত হলে আমার জীবনটা একইভাবে যাবে, তাহলে আমি আর হত্যার রাস্তায় হাঁটবো না। তাহলে এইভাবে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করার সাহস কারোর অন্তরে আসতো না। ইসলামের শরীয়তের বিধান নাই বিধায় আজকে এই আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে গুলি করে জবাই করে বিভিন্নভাবে তাকে হত্যা করা হচ্ছে। কারণ কি? কারণ ইসলামের বিধান নেই, আইনের ফাঁক ফোকর আছে। একইভাবে দায়িত্বশীল যারা প্রশাসনিক কর্মরত যারা, তারাও দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা ঘুষ গ্রহণ করে বিভিন্নভাবে প্রমাণাদি মিটায় দিয়ে হত্যাকারীকে বাঁচিয়ে দিচ্ছে। বাঁচিয়ে দিলে যখন কোনো অপরাধী ব্যক্তিকে অপরাধ করার পরেও শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন ওই অপরাধী ব্যক্তি সে কি পরবর্তী জীবনে আরো অপরাধ বেশি করে না কম করে? তাহলে আজকে আমাদের দেশে কি যদি ইসলামী শরীয়তের বিধান চালু থাকতো, আমাদের দেশটা আরো শান্তিপূর্ণ থাকতো নাকি আরো অশান্ত হতো? প্রাণ ভরে বলেন না, আমাদের দেশটা শান্তি হতো না অশান্ত হতো? আমরা কি আমাদের দেশটা কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক এটা কি চাই? আমরা কি এটা চাই? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য বিধান ফরজ করে দিলেন, যখন কোনো ব্যক্তিকে হত্যা করা হবে, ওই ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে, ইসলামী সরকারের পক্ষ থেকে অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করা হয়, যদি কোনো স্বাধীন ব্যক্তিকে, অর্থাৎ আগে গোলামের সিস্টেম ছিল, মানুষের বাড়িতে গোলাম কিনে রাখা যেত, গোলাম ক্রয় করে রাখা যেত, যা সে মালিকের অধীনস্থ থাকতে 500 টাকা 100 টাকা কিসের না, এ সারা জীবনের গোলাম, সারা জীবনের গোলাম। যদি কেউ আমার গোলামকে হত্যা করে, যে হত্যা করবে আমি তার গোলামকে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। যদি কেউ আমার পরিবারের স্বাধীন কাউকে হত্যা করে, তা হত্যাকারীকেও তাকে একইভাবে ওই স্বাধীন ব্যক্তিকে সরকারের সিস্টেম অনুযায়ী, ইসলামের সিস্টেম অনুযায়ী তাকে শাস্তি দিয়ে হত্যা করতে হবে। এটা কি সুন্নাত বিধান? দেখে সুন্নাত, এটা কি ওয়াজিব নাকি ফরজ বিধান? না করলে কি হবে? না করলে ওই অল প্রশাসনিক কর্মকর্তা সবাই গুনাহগার হবে, বলেন নাউযুবিল্লাহ। যারা এই বিধান বাস্তবায়ন করবে না, তারা সবাই কি হবে বলেন? গুনাহগার, ফরজ তরকের গুনাহগার হবে। যদি কেউ অস্বীকার করে, তার ঈমানটাও চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তা হুররুন শব্দের অর্থ হলো স্বাধীন। হুররুন শব্দের অর্থ কি? স্বাধীন। এই স্বাধীন ব্যক্তি বলতে আসলে কি বোঝায়? স্বাধীন ব্যক্তি বলতে বোঝায় যে এল খালিসুন আনির রিক্কি, সে দাসত্ব থেকে মুক্ত হয়। স্বাধীন ব্যক্তি কাকে বলে? যে কারোর দাসত্বের, অর্থাৎ কারোর অর্ডার ফলো করে না, কারো কি করে না? অর্ডার ফলো করে না। কারিমুন নাফস, একজন সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি হয়। গায়রু মুস্তাআবিদিন, এবং সে কারোর অনুগত থাকে না, কারোর আনুগত্যের অধীনে সে থাকে না। সে থাকে একদম স্বাধীন, সে কাউকে অর্ডার করতে পারে,
কিন্তু সে কারো অর্ডার ফলো করে না। অর্থাৎ আমি আমার বাড়িতে থাকি, আমাকে যে কেউ হঠাৎ করে এসে আদেশ করতে পারবে? আদেশ করতে গেলে কি আমার উপরস্থ কোনো ব্যক্তি হতে হবে, স্বাভাবিকভাবে কোনো আদেশ আমাকে করা যাবে না। এজন্যে হুররুন মানে হলো কি স্বাধীন, হুররুন মানে হলো দাসত্ব থেকে যিনি মুক্ত তাকে বলা হয় হুররুন। এই জন্যে এই যে আর একটা হুররুনের আর একটা অর্থ আছে হাররুন মানে হলো গরম। একজন স্বাধীন ব্যক্তি কি থাকে? গরম থাকে। সে কারোর অধীনে থাকে না, বিধায় তার মন মেজাজ উষ্ণ থাকে। সে কারোর গোলামি করে না, সে কারো কি করে না? গোলামি করে না। এই জন্য যে কারো গোলামি করে না সে খুব সম্ভ্রান্ত হয়, স্বাধীন হয়, এবং সে কি করে? তার একটু মেজাজ বা তার একটু স্বভাব প্রকৃতি গোলামদের মতো মাথা নোয়া থাকে না, মাথা উঁচু করে থাকে। এজন্য এই ধরনের ব্যক্তিকে হুররুন মানে স্বাধীন মানুষ হিসেবে অভিহিত করা হয়। তো এখানে বিধান হলো যদি কোনো স্বাধীন ব্যক্তিকে কেউ হত্যা করে, এর পরিবর্তে কোনো গোলামকে নয়, বরং একইভাবে একজন স্বাধীন ব্যক্তি, অর্থাৎ যে হত্যা করলো তাকেই কি করতে হবে? এর বিনিময়ে একইভাবে তাকে শাস্তি প্রয়োগ করে তার থেকে প্রতিশোধ গ্রহণ করতে হবে। এটাই হলো ইসলামের নীতি, এটা হলো ইসলামের বিধান। এর মাধ্যমেই, ইসলামের বিধান মানার মাধ্যমেই সমাজে সুশৃঙ্খলা, শান্তি, সৌন্দর্য স্থাপিত হবে বলেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় অপশন হলো আব্দু বিল আব্দি, যদি কেউ কোনো গোলামকে হত্যা করে। গোলাম মানে কি? গোলাম শব্দের অর্থ হলো মূলত গোলামি করা, মানে কি? কারোর অধীনে থাকা। আল মুজাল্লাল, কারোর অধীনস্থ থাকা। সে আনুগত্য করবে সবসময়। কি করবে বলেন? আনুগত্য করবে। তা গোলাম, এই আনুগত্যটা দুই রকমের। একটা হলো আমরা যে আনুগত্য করি এর দুই ধরনের। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো মানুষের আনুগত্য। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বলা হয় আব্দুল, আবাদা ইয়া আবুদু, দাসত্ব করা, আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বলা হয় আব। আর মানুষের আনুগত্য, মানুষের যে গোলাম হয়, এইটাকে বলা হয় রিক্কুন, রক্কায়া রুক্কু। মানুষের গোলামি করাকে, মানুষের গোলামির সাথে আল্লাহর গোলামির সাথে তাসবিহ দিয়া সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহর গোলামির ক্ষেত্রে বলা হয় আব্দুল্লাহ, আর মানুষের গোলামির ক্ষেত্রে বলা হয় কি আল্লাহর বান্দার যে গোলাম। আমার বা আব্দুল শব্দটা মূলত বান্দার জন্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়ে থাকে। আর মানুষের যেই দাসত্ব করা হয় এটাকে বলা হয় রেক্কুন। যেহেতু এখানে মানুষ যখন মানুষের দাসত্ব করে, তখন মানুষের কি হয়? তখন ওই মানুষটা ওই মনিবের অধীনস্থ, যা বলবে মনিব তাই মেনে নেয়। মানুষ যখন মানুষের দাসত্ব করে, তার কোনো ভালো মন্দ, তার কোনো ইচ্ছা প্রকাশ্যে করতে পারে না, তখন সে কি করে? যা আদেশ করায় তাই বাস্তবায়ন করা হয়। এমন দাসত্বকে এখানে উল্লেখ করা হয়েছে, বোঝানো হয়েছে যখন কোন সম্প্রদায়ের একজন দাসকে হত্যা করা হয়, যেই দাসকে, এখন এই দাস প্রথাটা নাই আমাদের পৃথিবীতে, এখন এই দাস প্রথাটা নাই। এই দাসত্ব প্রথা ছিল যুদ্ধে করার পরে যে সকল পুরুষ লোকদেরকে এবং মেয়ে লোকদেরকে গনিমত হিসেবে পাওয়া যেত, ওই যে গোলাম, ওই যে দাস প্রথা ছিল, ওইটা ধীরে ধীরে ইসলাম এর আগমনের মাধ্যমে এই দাসত্ব প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে সুবহানাল্লাহ। যদিও এখনো পশ্চিমা বিশ্ব তারা চায় এই দাসত্বের বাস্তবায়ন ঘটাতে, এখনো তারা চায় যে কিছু মানুষ দাস হয়ে থাকুক, যেমন ভারত চায় আমরা যেন ভারতের অধীনস্থ হয়ে থাকি, তার আধিপত্যের অধীনে থাকি। তার ইচ্ছাতে আমাদের দেশে কখন আমরা কি উৎসব পালন করব, কোন উৎসব কিভাবে পালন করব, কাকে চাকরিতে নিয়োগ দেব, কাকে সরকারে মনোনয়ন দেব, কাকে ভোট দিতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় কে থাকবে,
এরপর আমাদের দেশে যুদ্ধ বিমান কেনা যাবে কিনা, আমাদের দেশে যুদ্ধের জাহাজ কেনা যাবে কিনা, আমাদের দেশের মানুষদেরকে উচ্চমানের সৈনিক ট্রেনিং দেওয়া যাবে কিনা, এ সকল সব কিছু ভারতের ইচ্ছায় হোক, এটাই ভারত চায়। এই দেশের যেন কোনো কিছু শিল্প কলকারখানাগুলো যেন বন্ধ হয়ে যায়। এটা দেখেন বিগত 15 বছরে আমরা অনেক কারখানা বন্ধ হতে দেখেছি। আমাদের খুলনাতে জুট মিল ছিল না, জুট মিল অর্থাৎ ম্যাচ বিশাল বিশাল মিল ছিল আমাদের এই যে খালিশপুরের ওই দিকে আকনজি আদমজি জুট মিল ছিল। এরপরে এই যে রূপসার এখানে ছিল ম্যাচ তৈরি করা, ম্যাচ ফ্যাক্টরি, দাদা ম্যাচ ফ্যাক্টরি। কত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কেন? এই মালামাল তো ভারত থেকে আনতে হবে, না আনলে ভারত অখুশি হবে। না আনলে কি হবে? ভারত অখুশি হবে। এই যে আধিপত্য বিস্তার করে রাখা, মানুষকে দাস বানায় রাখা, এই প্রথা হলো আধিপত্য। অন ইসলামিক মানুষগুলো যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, তারাই এই সকল ভাবের মানুষকে গোলাম বানায় রাখতে চায়। কিছু মানুষ বড় থাকবে আর সবাই গোলাম থাকবে। এই ভারতের আগে যখন ব্রিটিশদের আধিপত্য ছিল এখানে, নীল চাষ করা যেত না। নীল চাষ করলে তাকে জেল জরিমানা দেওয়া হতো। এখন এই যে যারা আজকে আমাদের দেশে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে বিভিন্ন কায়দায় কারণে সুকৌশলে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের গলা টিপে দেওয়া হচ্ছে, তাদের আত্মীয় স্বজনকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে, তাদের স্ত্রী সন্তানদের গুম করে ফেলার ভয় দেখানো হয়, তাদেরকে মানে স্ত্রীদেরকে ধর্ষণ করা হবে, মেয়েদের ধর্ষণ করা হবে, বিভিন্ন ভয় দেখায় যে চুপ থাকো, বিরুদ্ধে কথা না বলে যা করবা করো। এই যে আধিপত্যবাদ, এই যে দাসত্ববাদ, এটা হলো অনিসলামিক একটা রীতি, যেটা ইসলাম কখনো পছন্দ করে না। তা ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আধিপত্যবাদ, এই দাসত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম একটা সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এবং সেই ইসলামী রাষ্ট্র যখন ইসলামের এই কোরআনের বিধান, রাসূলের বিধান যখন প্রতিষ্ঠা হয় কোনো রাষ্ট্রে, তখন ওই রাষ্ট্রে আর খুনের বিচার করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুনের বিচার লাগবে না, মারামারির বিচার লাগবে না। কারণ যখন কোনো ব্যক্তিকে কেউ আঘাত করবে, যদি সে অপরাধী হয়, চেষ্টা বলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। কিন্তু যখন কেউ নিজেই নিজের বিচার করতে শুরু করবে, তখন উনি তো অন্যায় করলেন, অপরাধ করলেন। অপরাধীকে যখন কঠোর হস্তে শাস্তি দেওয়া হয়, অপরাধীদের বিধান যখন কঠোর হস্তে দমন করা হয়, এই অপরাধীদেরকে যখন শাস্তি দেওয়া হয়, তখন অন্য মানুষগুলো যখন দেখে যে এই লোকটা অপরাধ করার কারণে আজকে তাকে কেসাস করা হলো, কতল করা হলো, এই লোকটা অপরাধ করার কারণে তার হাত কেটে দেওয়া হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, ডাকাতি করলে তাকে কতল করা হয়, মানুষকে অপহরণ করলে তাকে কতল করা হয়, মানুষের প্রতি জুলুম করলে তার বিচার করা হয়। ইসলামের এই বিধানগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজটা এমন সুন্দর হবে যে আপনি মসজিদটা খুলে রেখে বাড়ি যেতে পারেন না। কেন? চুরি হয়ে যেতে পারে, মাল বিচার হবে না। চোরকে বাঁচার পর সর্বোচ্চ ধরা পড়লে 2টা বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। এইটা তো ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হলো চোরকে যথাযথ শাস্তি দাও, জোরকে যথাযথ শাস্তি দাও। যদি সে অভাবী হয়, সে বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করবে, সমাজের যারা বিত্তশালী আছে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে সে স্বাবলম্বী হবে। সেই বিধান ইসলামে করে দিয়েছে। ইসলামী বিধান যদি আসে, ইসলামী সরকার যদি আসে, দেশে কোনো বেকার যুবক বলতে কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বেকারত্ব কোথাও থাকবে না, বেকারত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ বেকারত্ব ইসলাম সমর্থন করে না। ইসলাম চায় সবাই কাজ করবে। বলে সুবহানাল্লাহ। সবাই কর্মে থাকবে। আপনার ছেলে লেখাপড়া শিখেছে, চাকরি হচ্ছে না এমন শব্দ থাকবে না। আপনার মেয়ে লেখাপড়া শিখেছে, চাকরি হচ্ছে না এমন শব্দ থাকবে না। সবাই সুন্দরভাবে একটা সুন্দর সমাজ গঠিত হবে, যেখানে কোনো মারামারি থাকবে না, হারাহারি থাকবে না, রেষারেষি থাকবে না, কেউ কম পাবে কেউ বেশি পাবে এমন হবে না। শুধুমাত্র গোলামদের ক্ষেত্রে, শুধুমাত্র গরিবদের ক্ষেত্রে বিচার প্রয়োগ করা হয়। গরিব মানুষ একটা অন্যায় করলে তার কোর্টে দৌড়াতে দৌড়াতে দান শেষ, আর ধনীরা
হত্যা করেও মানুষের উপরে জুলুম করেও তাদের কোনো বিচার হয় না, এমন দৃশ্য কোথাও ঘটবে না। তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই, নাকি এরকম যা আছে তাই চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর হলো আল উনসা বিল উনসা। মেয়ে লোককে যদি হত্যা করা হয়, যদি কোনো ব্যক্তি মেয়ে লোককে হত্যা করে, তাহলে এর বিনিময়ে ওই হত্যা করার যারা হত্যা করলো তাদের গোষ্ঠীর একজন মেয়ে লোককে হত্যা করতে হবে। উনসা শব্দের মূলত অর্থ হলো আনাসা। আনাসুন মানে হলো খুজুর, বিনয়, লীন মানে নম্রতা। মেয়ে লোকের ক্ষেত্রে উনসা কেন বলা হয় মেয়ে লোকদেরকে, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন যে মেয়ে লোকের স্বভাব হলো নরম, কোমল। স্বভাব হলো কি, স্বাভাবিকভাবে মেয়ে লোকরা নরম স্বভাবের হবে, কোমল স্বভাবের হবে, এটাই মেয়েলি বৈশিষ্ট্য। যেহেতু তারা নরম কোমল চরিত্রের অধিকারী, সেহেতু যারাই নরম কোমল চরিত্রের অধিকারী তাদেরকে মুআন্নাস বা উনসা বলা হয়, বলে সুবহানাল্লাহ। কিন্তু যদি উল্টা হয় তাহলে সে তো আসল মেয়েলি বৈশিষ্ট্য তার ভিতরে না, সে মেয়ে লোকটা, সে পুরুষ জাতীয় রাজুলাতুম মিনান নিসা, মানে পুরুষ স্বভাবের কিছু মেয়ে লোক, এগুলো যাবে জাহান্নামে, বলেন নাউযুবিল্লাহ। যারা জাহান্নামে যাবে, জাহান্নামী মহিলাদের কিছু বৈশিষ্ট্য আছে, তার ভিতরে একটা হলো রাজুলাতুম মিনান নিসা, যে পুরুষের স্বভাবের মেয়ে লোক কিন্তু পুরুষের মতো স্বভাব। এরা জান্নাতি না, এরা কোথায় যাবে বলেন? দোজখে যাবে। এরপরে ইসলামে আর একটা বিধান দিয়েছে, যদি মনে করেন এতক্ষণ আলোচনা করলাম, যদি কেউ ইচ্ছা করে কাউকে হত্যা করে, কি করে? ইচ্ছা করে হত্যা করে, তাহলে তার ক্ষেত্রে বিধান হলো যেমন হত্যা করবে ঠিক সেইভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা, এটা ইসলামের ফরজ হুকুম। কিন্তু যদি কেউ অনিচ্ছাকৃত হত্যা করে বসে পাতলে খাতা, অনিচ্ছাকৃত যদি হত্যা করে বসে, যে ঢিলা মেরে দিচ্ছেন বা আপনি গাড়ি চালায় যাচ্ছেন, স্বাভাবিকভাবে তো জবাবেই যাচ্ছেন, কিন্তু এখন গাড়ির তলে পড়ে তো মারাই গেছে, এখন কি করবেন? তাতেও কি আপনার হত্যা করা হবে? এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফামান উফিয়া লাহু মিন আকিহি, যদি যার অনিচ্ছায় হত্যা হয়ে গেল তাকে যদি কি করা হয়, তার ভাইয়ের পক্ষ থেকে, নিহত পরিবারের পক্ষ থেকে যদি কিছু ক্ষমা করা হয়, কিছু ছাড় দেওয়া হয়, অথবা নিহত পরিবারের কাছে যদি ইচ্ছাকৃত হত্যা করার পরেও, ইচ্ছাকৃতভাবে হত্যা করার পরেও যদি দেখা গেল, ইচ্ছাকৃত হত্যা বলতে এর অনেক কথা, সময় সংক্ষিপ্ত বিদায় অত বেশি ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তারপরেও কথা হচ্ছে, যদি হত্যা করার পরে যদি নিহতের পরিবার কি করে, হত্যাকারীকে তার অপরাধ বোধ জাগার কারণে, অনুনয় বিনয় করার কারণে, মাপ চাওয়ার কারণে যদি নিহত ব্যক্তির পরিবার কি করে, ওই যে ব্যক্তি হত্যা করলো তাকে যদি কিছু ছাড় দেয়, যদি রক্ত পান, যে তুমি সরকারের পক্ষে সে আর্জি পেশ করে, যদি এই লোকটা আমার ভাই বা আমার বোন বা আমার অমুক হত্যা করেছে, এই লোকের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, যদি আমাদের রক্তপান আদায় করে, একজন ব্যক্তি আমার ভাই বা অমুক মারা গেল, তার রক্তপান, রক্তের মূল্য যদি দেয়, যে মূল্য সরকার কর্তৃক এবং পরিবারের সাথে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে, এই মূল্য যদি আদায় করে, তাহলে এই লোকটাকে আমরা কি কিসাসের যে বিনিময়ে তাকে যে হত্যা করা হতো, এই হত্যা তার থেকে আমরা উঠায় নিলাম, আমরা তাকে হত্যা করব না। ইসলামের শুধুমাত্র উম্মত মুহাম্মাদি, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই সুযোগটা দেয়া হয়েছে। এই সুযোগটা শুধুমাত্র উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, পূর্ববর্তী কোন উম্মতের জন্য এই ক্ষমা করার বিধান, রক্তপাত আদায়ের বিধান ছিল না। হত্যা করলে এর বিনিময়ে হত্যাই করা হতো। শুধু আমাদের জন্য সৌভাগ্য দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ।
ফামান উফিয়া লাহু মিন আখিহি, যদি তার ভাইকে কিছু ক্ষমা করা হয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে সেটা ন্যায়সঙ্গতভাবে আদায় করতে হবে। যা দাবি করা হবে, যে সময় বেঁধে দেওয়া হবে, সময় এবং পরিমাণ, এইটা সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে আদায় করে দিতে হবে। ওয়াদাউন ইলাইহি বিইহসানিন, ভালোভাবে আদায় করে দিতে হবে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, আর এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকফীফ, হালকা করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, ছাড়ের একটা বিধান রাখা হয়েছে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটু হালকা বিধান, একটু সহজ করা হয়েছে বিধানটা। ও রহমা, এবং দয়া করা হয়েছে। যদি কেউ ছাড় দেয়, ছাড় গ্রহণ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বিধানের ক্ষেত্রে কঠোর, আবার তিনি বান্দাদের জন্য সহজও করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিধান যদি আমাদের রাষ্ট্রে আসলে বাস্তবায়িত থাকতো, তাহলে আমাদের রাষ্ট্রে কোনো কষ্ট, কোনো মারামারি কোনো পরিবেশ আমরা খুঁজে পেতাম না। পত্রিকা খুললে হত্যার কোনো সংবাদ পাওয়া যেত না। সংবাদ চালাই দিলেই অমুক জায়গায় 2 জন, অমুক জায়গায় 1 জন, অমুক জায়গায় 3 জন কি হয়েছে, গুলিবিদ্ধ হয়ে। তারাই যে বিএনপি না কোন দলের 2 দলের জমি নিয়ে বিরোধে 5 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিভিন্ন দলীয় কোন্দল, সাংসারিক ক্রন্দন, পারিবারিক ক্রন্দন, প্রভাব বিস্তারের ক্রন্দন, এই সমস্ত বিধান, এই সমস্ত যে দুরবস্থাটা, এইটা আমাদের দেখা লাগতো না যদি আমাদের দেশটা একটা ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন প্রতিষ্ঠিত রাষ্ট্র হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের প্রতিষ্ঠিত রাষ্ট্র আমাদের দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। এই ক্ষেত্রে বিধান হলো فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। فمن اعتدى, যদি কেউ সীমা লঙ্ঘন করে, যদি কেউ সীমা লঙ্ঘন করে, কিভাবে? যে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি কি করলো? হত্যা করলো, কাউকে কতল করে দিল, হত্যা করলো। করার পর নিহত ব্যক্তির পরিবার ওই হত্যাকারীর কাছ থেকে রক্তপান আদায় করলো। তুমি আমার অমুক আত্মীয়কে হত্যা করেছো, এর বিনিময়ে তোমার এত টাকা দিতে হবে। সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই টাকা বা এই সম্পদ তার কাছ থেকে নিয়ে ফয়সালা করা হল। ফয়সালার একটা পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সে কি করলো? রক্তপান নিল, হত্যাকারীর কাছ থেকে রক্তপান আদায় করলো। আদায় করার পর রক্তপান দেওয়ার পর তার হত্যা করা যায় না, যাবে? ক্ষতিপূরণও দিলাম, তারপরে হত্যাও করলাম, তাহলে কি 2 নম্বরই করা হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিয়েছেন যে প্রতারণা করা যাবে না। তুমি মাফ করে আবার প্রতিশোধ দেবা, এইটা তো হবে না। মাফ করলে, টাকা নিলে বা সম্পদ নিলে, এরপর আবার তাকে হত্যাও করলে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে কি এই বিধানের যে একটা বাস্তবতা, এই বিধানের যে একটা সৌন্দর্য, এইটা তো তার রক্ষিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ফামানে দাদা বা দাদালি, রক্তপান আদায়ের পর, হত্যাকারীর নিকট থেকে রক্তপান আদায়ের পর যদি কেউ সীমা লঙ্ঘন করে, রক্তপান আদায় করার পর, গ্রহণ করার পর যদি সীমা লঙ্ঘন করে হত্যাকারীকে আবার হত্যাও করে ফেলে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরবর্তী যারা নিহত ব্যক্তির পরিবারের ক্ষেত্রে সতর্কতা, এক কঠিন বাণী শুনিয়েছেন। ফালাহু আযাবুন আলীম, তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে আযাব, শাস্তি। আলীম মানে কি? যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ এই লোকটা
দুনিয়াও শাস্তিযোগ্য হবে, পরকালেও শাস্তিযোগ্য হবে। দুনিয়ায় সে প্রথমে প্রতারণা করেছে, যে সম্পদ নিয়েছে, নেওয়ার পর যখন হত্যা করবে তখন ইসলামী রাষ্ট্র কি তাকে ছেড়ে দিবে? সে এখন তাকেও হত্যা করা হবে এখন। কিন্তু হত্যা করা হলেও তাকে কিন্তু কি হচ্ছে না, তার গুনাহ একেবারে মাফ হয়ে যাচ্ছে না। তাকে কি করা হচ্ছে, ওই হত্যা করার যে প্রতারণা করলো, প্রতারণার কারণে তাকে কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হতে হবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাকে প্রদান করা। বিষয়টা কত সুন্দর কথা এখানে এসেছে। ইসলামের বিধানগুলো কত সুন্দর, ইসলামের বিধানগুলো কত আকর্ষণীয়। ইসলামের প্রতিটা বিধান ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে একটা একটা শান্তিপূর্ণ বিধান বলে। সুবহানাল্লাহ। আজকে যে ফিলিস্তিনে কি হারে আমাদের মুসলমান ভাইদেরকে নিরপরাধে, কোনো অপরাধ করেছে তারা, যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার যোগ্য তারা, তাদেরকে বোমা মেরে, গুলি করে, তাদের ঘর বাড়ি, পরিবার পরিজন, খাদ্য ভাণ্ডার, শস্য ক্ষেত্র সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কোনো রাষ্ট্র কি কোনো রাষ্ট্রের উপর এইভাবে হামলা করতে পারতো? এভাবে হামলা করার ক্ষমতা থাকতো না। কারণ একেবারে একজনকে মারলে, কেন মারলে তুমি, এর জবাব তোমাকে দিতে হবে, এবং তার পরিপূর্ণ যদি প্রতিশোধ গ্রহণ করা হতো, তাহলে কোনো রাষ্ট্র, এক্ষেত্রে আরো কথা আছে, কথা হলো যে এই বিধান পালনের ক্ষেত্রে, কিসাসত পালনের ক্ষেত্রে, যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো, মনে করেন আমাদের দেশে যেমন এমপি আছে, চেয়ারম্যান আছে, এবার মন্ত্রী আছে, সচিব আছে, এরা অপরাধ করলে কিন্তু শাস্তি কথা সে, মানে আমরা তো দেখি না যে কোনো শাস্তি স্বাভাবিকভাবে হয়, যেহেতু এখন বেকায়দায় পড়ে কিছু আটকে গেছে, কিন্তু যেভাবে শাস্তি দেওয়া উচিত ছিল সেভাবে শাস্তি কিন্তু হচ্ছে না। এরা একেবারে যারা আছে জেলখানায় বন্দি, এক সাহেবের মতো আছে। সাহেবদেরকে যেভাবে ওয়েলকাম করে কি করে গোঠে আনা হয়, ঠিক সেভাবে, মানে নতুন বর শুধু আটকে আছে, খাওয়া দাওয়া, এসি রুম সব একবার রাজত্ব ফেলাতে আছে, শুধু বাইরে আসতে পারতেছে না। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে একজন সাধারণ মানুষ অপরাধ করলে যেভাবে শাস্তি দিতে হবে, একজন রাষ্ট্রের ক্ষমতার যত বড় সে পদাধিকারী হোক না কেন, সে অপরাধ করলেও একই শাস্তি প্রদান করতে হবে। তাহলে সাধারণ মানুষ যেমন অপরাধ করতে গেলে 100 বার চিন্তা করবে, একইভাবে রাষ্ট্রের কোনো কর্মকর্তা সে অপরাধ করতে গেলে 100 বার চিন্তা করবে যে আমাকেও তো ছাড় দেওয়া হবে না, আমি যত বড় কর্মকর্তা হই আমি কারো উপরে জুলুম করতে পারি না, আমি যত বড় কর্মকর্তা হই আমি কারো উপরে জুলুম করতে পারি না, আমি ঘুষ খেতে পারি না, আমি মানুষের উপরে অপরাধ করতে পারি না, আমার অর্ডারে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হোক, এমন অর্ডার আমি দিতে পারি না। এক্ষেত্রে এখানে হাদিস শরীফ তাফসীরে কুরতুবির ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা আজমাইনদের নিকটে কিছু জিনিস বন্টন করতেছেন, ইয়াকসিমু বাইনাহুম শাইআন, কিছু জিনিস ভাগ করে করে দিচ্ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝুঁকে পড়ল। মানে আমরা আছে না যে সময় কিরান বা কোনো কিছু খাদ্য খাবার যে এই বাচ্চারা দেখেন যে এই যে শুক্রবার যদি মিলাদ হয়, যে তাবারক দেওয়া হয়, কিছু সময় কি কাড়াকাড়ি বেঁধে যায়, কে কার আগে নেই। তো এক লোক কি করলো, একজন ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গা করে ঝুঁকে পড়লে ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুরিন কানা মাহু। উরজুর মানে হলো খেজুরের কাদির যে একটা লাঠির মতো আছে না, খেজুরের কাদি মানে কাইন যেটা আমরা বলি, সাথে একটা কি ফাতা লম্বা লাঠির মতো থাকে, এই পুরাতন খেজুরের এই কাদিকে বলা হয় অর্জুন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন ছিল, তিনি তাকে সামান্য টাকা করেছেন, যে তারপরে এসে বলতেছে এত ঠেলাঠেলি কেন।
সবাই তো পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের সর্বোচ্চ প্রতীক, করে সুবহানাল্লাহ। সকলকে সমান ভাবে তিনি তার যে ইনসাফ করা যে জিনিসটা সকলকে সমানভাবে তিনি বন্টন করে দিতে বলে সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েও তিনি কখনো নিজের ব্যাপারে নিজে বেশি নেওয়া, বেশি ভোগ করা, এই দৃষ্টান্ত তিনি সারা জীবন কোথাও স্থাপন করেননি বলে সুবহানাল্লাহ। এজন্যই তো মাইকেল হার্ট সে 100 জন মানুষের জীবনী লিখেছে, লিখে সর্বপ্রথম কাকে স্থান দেবে, সর্বপ্রথম কাকে স্থান দেবে সে গবেষণা করে দেখলো জীবনের এমন কোন জায়গা নেই যেই জায়গার একটা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করে যাননি এই আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যেমন আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি বন্টন করার সময় আদর্শ বন্টনকারী, তিনি পারিবারিক ক্ষেত্রে আদর্শ স্বামী, তিনি সন্তানদের ক্ষেত্রে আদর্শ পিতা, তিনি বন্ধুর ক্ষেত্রে আদর্শ বন্ধু, তিনি ছোটদের ক্ষেত্রে আদর্শ অভিভাবক, তিনি যে সময় ছোটবেলায় মেষ চড়াতেন, বকরি চড়াতেন, মেষ চালকদের ভিতরে তিনি শ্রেষ্ঠ মেষ চালক, তিনি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি মানুষের কল্যাণে তিনি যেই কথাগুলি বলেছেন প্রতিটি কথাই মানুষের কল্যাণেই তিনি বলেছেন বলে সুবহানাল্লাহ। তিনি যে কথা বলেছেন প্রত্যেকটা কথা যেই মানে তার উপকার হয়। সে মুসলমান মানলে মুসলমানের ডবল সওয়াব, মুসলমানের ডবল লাভ। একটা হলো সে সুন্নাত মানার কারণে সওয়াবের মালিক হয়, আর একটা হলো সে এই বিধান মানার কারণে দুনিয়ায় অনেক উপকার লাভ করে, অনেক উপকার, অনেক উপকার। সেই উপকারের ব্যাখ্যা দিতে গেলে আমরা অনেক অনেক কথা আসবে। যদি শুধুমাত্র খাওয়ার আগে হাত ধোয়া সুন্নাত, আমি আবু দাউদ শরীফে আমাদের কামেল প্রথম বর্ষে পড়াই কিতাবুল আতঈমা, খাওয়া দাওয়ার অধ্যায়। এই খাওয়া দাওয়ার অধ্যায়ের ভিতরে একটা অধ্যায় আছে জি গসলুল ইয়াদাইনি ক্বাবলা আত-তাআম, যে খাওয়ার আগে হাত ধোয়া সম্পর্কিত অধ্যায়। এই যদি হাতটা ধুই না আমরা, এই হাত ধোয়া শেখানোর জন্য অমুসলিম যারা তারা বিভিন্ন নাটক, অভিনয়, সিনেমা, কতভাবে মানুষকে শেখানোর চেষ্টা করতেছে হাত ধোয়া। খাওয়ার আগে হাত না ধুয়ে খাইলে পেটে বিভিন্ন রোগ জীবাণু যাবে, মানুষের অসুখ হবে, অসুস্থ হবে, কতভাবে বইতে বিভিন্ন ছবি অঙ্কন করে বাচ্চাদের হাত ধোয়া শেখাচ্ছে। আর ইসলাম কি করেছে? ইসলাম সুন্নাত বানায় দিয়েছে, মানে জন্মগ্রহণ করা থেকেই শুরু হবে। খাদ্য খাইতে গেলে কি করতে হবে? হাত ধুতে হবে। বলেন, খাদ্য খাইতে গেলে কি করতে হবে? হাত ধোয়া। এটাকে সুন্নাত, এটা সুন্নাত মানলে কি হয়? 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে উম্মতের ফাসাদের সময়, বিশৃঙ্খলার সময় যদি কেউ একটা সুন্নাত কেউ আঁকড়ে ধরে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাতের অনুসরণকারীর জন্য 100 শহীদের সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। হাত দেওয়া একটা ছোট্ট আমল, যেই আমলের কারণে আমার সুন্নাত মানার সওয়াব হলো। একই সাথে দুনিয়াবি উপকারটা কি? হাত ধোয়ার কারণে আমার পেটের ভিতরে 1000 রকমের রোগ জীবাণু যাওয়া থেকে আমি বেঁচে গেলাম। 1000টা রোগ হয় হাত না দিয়ে খাদ্য খেলেন। হাতে যদি কোথাও বিষ লেগে থাকে, কোথার থেকে লেগেছে আপনি জানেন না। রাস্তায় চলতেছিলেন, গাড়িতে চলতেছিলেন, ক্ষেত খামারে কাজ করতেছিলেন, আপনার হাতে কোনো সাপের বিষ লাগলো বা মানুষের ফেলানো তৈরি করা বিষ লাগলো, আপনি সুন্নাত মানলেন না, হাত ধুইলেন না, খাদ্য খাইলেন। ওই খাদ্য খাওয়ার সাথে সাথে যদি মউত লেখা থাকে মউত হতে পারে, যদি মউত লেখা না থাকে এত পরিমাণে কষ্ট আপনার হবে, আপনার পেটে গ্যাস হয়, আপনার সমগ্র শরীরে যন্ত্রণা শুরু হয়, আপনার পেট ওয়াশ করা লাগে, আপনাকে ডাক্তার দেখানো লাগে, আপনাকে বিভিন্ন রকম ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে মাসের পরে মাসও এই কষ্ট ভোগ করা লাগে। একটা সুন্নাত,
হাত ধোয়া বড় কঠিন কাজ না। এই ছোট্ট একটা সুন্নাত পালন করা অর্থাৎ কি পরিমাণ উপকার, বলে সুবহানাল্লাহ। আরেকটা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা বুঝুর সময় মাসাই করি না? সবচেয়ে ছোট কাজ মাসাই করা। এই যে গাড় মাসাই করি, গাড় মাসাই করা কি হয়? চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করেছেন এই কাজটা কেন করতে পারল। এই যে নবী, শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক কথা। যেটা গবেষণা করে সেটাই দেখে উপকার, গবেষণা করতে গেলেই দেখে উপকার। তাহলে এই গাড় মুছতে হবে কেন? গাড় মোছায় এমন কি উপকারিতা? দৈনিকত তো কমপক্ষে 5 বার তো করা লাগে যদি কেউ নামাজ পড়ে, এরকম তো হয় না। ঘাড় এর যে শিরাগুলো, মাথার সাথে যে শিরা উপশিরাগুলো আমাদের অ্যাডজাস্ট আছে, এই শিরা উপশিরার সমগ্র শরীরের সাথে অ্যাডজাস্ট। সমগ্র শরীরের রক্ত মাথা হয়, আবার আমাদের কি হয়, আমাদের যে কি আছে রক্ত পরিষ্কার করার একটা কি যন্ত্র আছে না আমাদের, এই যন্ত্রের ফুসফুসের ভিতরে যখন যায় সব কিছু পরিশোধিত হয়ে যায়। কিন্তু রক্ত চলাচলের জন্য মাথা কন্টিনিউ চলে, কোথাও বন্ধ হয় না। ঘুম পড়লেও তো চলে, সবসময় চলে। তা আমাদের এই অনেক চিন্তা ভাবনা, প্রেশার দিয়ে মাথা গরম হয়ে যায়, আমাদের মাথায় আগুন হয়, বিভিন্ন কষ্ট হয়। এই যে সামান্যতম পানির স্পর্শ যখন গায়ে লাগে তখন আমাদের মেধাটা স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, উযু করার পরে আপনার ভিতরে একটা আলাদা রকমের সতেজতা, সৌন্দর্য শুরু হয়, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখবেন, উযু করার পরে একটা আলাদা শান্তি আসে মানুষের। আর এক সুন্নাত হলো, যদি প্রচন্ড রাগ হয়, রাগ হলে প্রথম কাজ হলো কি, উযু করো। উযু করার সাথে সাথে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ধোয়া হয় তখন যে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, তখন রাগটা কমিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। একদিক থেকে সুন্নাত ফলন, আর একদিক থেকে আপনি দুনিয়াবি। রাগ হলে মানুষের জ্ঞান ঠিক থাকে, রাগ করেই তো মানুষ মানুষের হত্যা করে, রাগ করে মানুষের ক্ষতি করে। রাগ আর জেদের কারণে মানুষ কি হয়, সব গুনার কাজগুলো বেশি করে। আর হাদিস শরীফে কি আছে জানেন? হাদিস শরীফে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা ইফসিদুল ঈমানা, রাগ মানুষের ঈমানকেও নষ্ট করে দেয়, বলেন নাউযুবিল্লাহ। আর বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী যে তার নফসকে দমন করতে পারে, রাগকে যে দমন করতে পারে, কন্ট্রোল করতে পারে, এই লোকটা হলো প্রকৃত বীর পুরুষ, বলে সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, ইসলামের এই বিষয়গুলো সীমাহীন, এটা আলোচনা করে শেষ করা যাবে না। এটা বর্ণনা করতে করতে রাত শেষ হবে, আবার দিন আসবে, আবার রাত আসবে, এইভাবে দিনের পরে দিন, মাসের পর মাস। আপনার সারা জীবনও যদি ভাবতে থাকেন আর শুনতে থাকেন আর পড়তে থাকেন, জীবন শেষ হবে। কিন্তু ইসলামের এই সৌন্দর্য আপনি পড়ে শুনে বইলে কোনোভাবেই শেষ করতে পারবেন না, বলে সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য, সেই সৌন্দর্যের ভিতরে যদি আমরা থাকি তাহলে আমাদের সব সুন্দর হয়ে যাবে। দুনিয়া সুন্দর হবে, কবরও সুন্দর হবে, পরিবারও সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমাদের ইহ পরকাল সুন্দর হবে। আমাদের কিয়ামতের ময়দানে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তার সুন্নাতের অনুসরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের জন্য তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি দুনিয়ার জীবনে যাকে সবথেকে বেশি ভালোবাসবে সে পরকালের জীবনে তার সাথেই থাকবে, বলে সুবহানাল্লাহ। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? সে সুন্নাত বাদ দেওয়া যাবে না। এই তাফসীরের ভিতরে আলোচনার মাধ্যমে আপনারা, আমি ফেরাই দেখি কয়েকজন বুড়ো মানুষ প্রথমে আসেন, এরপর দুই একজন যুবক মানুষ আসেন। আমি আপনাদের কাছে একবারে বিনয়ের সাথে আপনি রাখবো, আপনারা যদি বুঝতেন যে এটার মর্যাদা কত বেশি, তাইলে এর থেকে কোনো আলাদাই হতেন না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম পাগল হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য। তাদের মন, মগজ, চিন্তা ভাবনা সবসময় যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়া যায়,
কিভাবে তার কাছে যাওয়া যায়, কিভাবে তার চেহারাটা একটু দেখা যায়। তো তার আদর্শ, তারপরে অবদায়িত ভগবত আল কোরআন, এই কোরআনের প্রতিটা হরফ পড়ার সাথে সাথে আবার আমল নামায় কয় নাকি আসতেছে। সবাই বললে আমাদের গুনাহ আছে, বলেন না 10 নাকি 10 নাকি মানে কি সবচেয়ে কম 10 নাকি, মোটে না হলেও 10। কিন্তু যার ভিতরে যত আন্তরিকতা বেশি, মহাব্বত বেশি, ভয় বেশি, আগ্রহ বেশি, আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি, তার জন্য 10-এ সীমাবদ্ধ না। ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, 10 থেকে তার জন্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। বলে সুবহানাল্লাহ। 700 গুণ। কোন ব্যবসায়ী দেবে আপনার লাভ? কোন বন্ধু আপনার 1 টাকার বিনিময়ে 700 টাকা দেবে? কে আছে আপনার? কোন মন্ত্রী, কোন এমপি, কোন রাষ্ট্র, কোন ধনী লোক কেমন দিতে পারবে না। সেই কেন চার দোকানে, এই বাড়িতে সারাদিনই থাকেন, সপ্তাহে একদিন কেন আমার এত ব্যস্ততা কেন? একটা দিন এখানে বসে থাকি কেন? এই আমাদের মৌলভী সাহেবের জন্য না, কোরআনের মহব্বতে, আল্লাহ তাআলার ভয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেন বসি? যার জন্য বসি সে কি দেখতেছেন আমাদের? দেখতেছেন না? তা দেখলে সেটা পাবেন না আপনারা। যে আগাবেন যত পাবেন তত বেশি। কে আগাবে সেটা দেখার দরকার না। ও বোক আসে না তো বোক আসে না, না, আমি আগাবো আমি পাবো, যে আগাবে সে পাবে। এখানে কোনো কমতি নেই যে সবাই আসলেও যে কেউ কম পড়ে যাবে ভাগে, এমন কোনো সম্ভাবনা নেই। পৃথিবীর সবাই যদি আসে, সবাইকে যা চাবে তার থেকে অগণিত সংখ্যায়, কোটি কোটি লক্ষ কোটি গুণ বেশি করে আল্লাহ তাআলা তাকে দিয়ে সন্তুষ্ট করে দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গড়িমসি করবো? বিশেষ করে যারা একটু যুবক শ্রেণী, আমরা তারা বন্ধুদেরকে ডেকে আনার চেষ্টা করো, একটু আহ্বান করবো যে আসেন, একটু আসেন, হাত ধরেন, পাও ধরেন, চা খান, দিয়ে আসলি তাহলে চা খা। একটা মানে কোরআন একটা মুজিজা, এটা একটা কি মুজিজা, মানে শুনলে ভালো লাগে, বলতে ভালো লাগে। সূরা ফাতিহা তো জীবনে সারা জীবন পড়তেছেন, কোনদিন খারাপ লাগেছে? খারাপ লাগে না কেন? পৃথিবীর আর কোনো গান তো এত ভালো লাগে না, কোনো গান এতবার কেউ শোনে না যতবার শোনা হয় এই কুরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এর মহব্বত, এর সংস্পর্শটা তো আপনার আমার জীবন, এর মহব্বত, এর সংস্পর্শ আমাদের সম্মান, এর মহব্বতের অনুসরণ, এটা আমাদের ঐতিহ্য, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মহানত্ব, আমাদের সবকিছুই কোরআন ভিত্তিক। সেখান থেকে আমরা দূরে সরে যাব না, শুধু মুখে মুখে না, বাস্তবে, কর্মে, অনুসরণে, অনুকরণে যতভাবে যে পারি। সপ্তাহে একটা দিন, এই যে কত সৌভাগ্য যারা নিয়মিত আসেন, প্রতি সপ্তাহে যারা আসেন, তাদের কত সৌভাগ্য। এই সৌভাগ্যটা সব দুনিয়ায় দেখতে চাইলে তো হবে না, কিছু দেখবেন কবরে আর হাসরে। তার নিয়াত বলো, তিনি হাসরে দেখবেন যে আপনার বাগে এত সব কিভাবে আসে। আল্লাহ মানে বাড়াতে, যে যত বেশি মহব্বতে আসবেন তার বাড়াতে 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 বাড়াতে, এই যে দানের ক্ষেত্রে আসে যে একটা দিরহাম দান করলে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে মিসলা উহুদ জাবালিন, যে উহুদ পাহাড়ের মতো বিশাল সওয়াবের ভান্ডার আল্লাহ আপনাকে দেবেন। বলে সুবহানাল্লাহ। এত লাভ তার কেউ দেয় না, তার কাছে আসতে আমাদের সমস্যা কি? তার বিধান মানতে সমস্যা কি? তার বিধান মানতে মানতে মরে যাবো, শহীদ হয়ে যাবো। এ মরে গেলে কি হবে? শহীদ হয়ে যাবো। এটার জানতে, এটা শুনতে আসলেও, এটা শিখতে আসলেও হাদিস শরীফে আছে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন আর রাস্তায় চলে, সে হবে আল্লাহর, মানে ইলমে দ্বীনের জন্য যে ঘর থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায়, সে সাবিলিল্লাহ আসে। এই অবস্থায় মউত হলে সে শহীদ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই অবস্থায় প্রয়োজনে শহীদ হবে, সে স্বাভাবিক না, সে শহীদ। তাহলে এই জুড়ে থাকেন, মিশে থাকেন, একজন আরেকজনকে ডাকিয়ে আনে, সবাই মিলে জান্নাতে যাবে। অসুবিধা কি আমাদের? জান্নাতে কোনো কমতি পড়বে? কোনো ঘাটতি হবে? সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা দুখানা আমাদেরকে শোনালেন, আল্লাহ তাআলা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী রাষ্ট্র ছাড়া এটাতে বাস্তবায়ন হবে না। সুতরাং আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সংঘবদ্ধ থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্রের এই সুগময় সৌন্দর্য উপভোগ করে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের এই সৌন্দর্যের ভিতরে অবস্থান করে পরকালে যেন আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে যেন আল্লাহ তাআলা আমাদের যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সময় বেশি নিয়ে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করে দেবেন।